গুড মর্নিং বন্ধুরা। সকালের ব্রেকফাস্ট সেরে নিয়েছি, আর ওইদিকে তোমাদের দাদা নিয়ে আসলো আজকেও কার্ফিউ মাছ। দুটো কার্ফিউ মাছ এনেছে, কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এ দেখো মাছটাতে একটু তেল হয়েছে। আমার কিন্তু এই তেলগুলো খেতে খুব বেশ ভালো লাগে, আমার মেয়েও ভালোবাসে। তো এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা মোটামুটি ফুটে উঠেছে, আর একটু হলে হয়েই যাবে। সঙ্গে এদিকে কারকন ভাজি, পটল ভাজি কেটে নিয়েছি, ভাজি করব আজকে। তেমন একটা কোনো রেসিপি নেই, ভাজি ডালই হবে, কেননা একটু বেরোবো। তো এদিকে ভাতটাও আমি করে নিয়েছি, ভাজিটা হয়ে যাচ্ছে। আর সঙ্গে 3 পিস মাছ দিয়ে শুধু ভাজি করব। তোমাদের দাদা একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করলে ভালো খায়, তো এর জন্য আমি মাছটাকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করে নেব। ভাজি করা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, আর একটু পেঁয়াজটা ভাজা হবে, তাতে হবে। অল্প তেল দিয়ে করেছি, কেননা তেলটা একটু বেশি করলেও আবার বলে থাকে যেহেতু তেল অ্যাকচুয়ালিতেও তো তেলটা তেমন বেশি খাওয়া ভালো না। তো ভাজি হয়ে গেছে কমপ্লিট। আমরা এখন খেয়ে দিয়ে নিয়েছি, খেয়ে প্রথমে মেয়েকে রেডি করিয়েছি, এরকম মেয়ে রেডি হয়ে গেছে। তো এখন সঙ্গে আমিও রেডি হয়ে যাচ্ছি, রেডি হয়ে গেছি পুরো কমপ্লিট। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার লুকটা। তো এখন আমরা বেরোবো। প্রথম তো তাড়াহুড়ো ছিল, তো যাওয়ার পথে ভিডিও করতে পারিনি। আসার পথে রাস্তার ধারে এই ছাগল ছানা দেখেছি, ধান মাড়াই করে রোদে দিয়ে রেখেছে, এটাও দেখেছি। মানে ভিউটা খুব সুন্দর, গ্রাম বাংলার যে ভিউটা আছে তেমন। ওই দেখো মাঠে গরু চড়াচ্ছে। চলে আসলাম বাড়িতে, সন্ধে হয়ে গেল। তো কয়েকটা পুঁটি মাছ ভেজে নিয়েছি, কেননা আমার মেয়ে মাংসটা তেমন একটু খায় না। তোমাদের দাদা তো সারপ্রাইজ দিয়ে দিল, তোমাদের দাদা করেছে মাংস রান্না। এই দেখো মাংসটা কিন্তু বেশ ভালো করেই বানিয়েছে। তো এখন মাংস রান্না কমপ্লিট। এই দেখো আমরা এখন মাছ ভাজি আর ভাত, এটা মেয়ের জন্য থালটা নিয়েছি, আর এদিকে আমরা খাবো। তো প্রথমে ওকে খাইয়ে দিচ্ছি, ও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপর আমরা খেয়ে নেব। তো আজকের জন্য ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে বলবে। তো গুড নাইট সবাইকে।